তো প্রথমত কোন শহরে বিডার অফিসটা করা হবে এটা নিয়ে এখনো আলোচনা চলছে। তার মধ্যে দুটো শহর নিয়ে প্রধানত আলোচনা চলছে। প্রথমটা হচ্ছে সাংহাই, আর দ্বিতীয়টি হচ্ছে গুয়াংজো। তো আমাদের গুয়াংজোর সাথে একটা অনেক দিনের সম্পর্ক রয়েছে। অনেক গুয়াংজোর ব্যবসায়ীরা বাংলাদেশে গেছেন এবং ওখানে যেহেতু টেক্সটাইলের একটা বড় হাব আছে, তো সেই দিক থেকে চিন্তা করলে গুয়াংজো একটা ভালো অপশন হতে পারে। আবার সাংহাই অবভিয়াসলি চীনের জন্য একটা কমার্শিয়াল হাব, সো সাংহাইও আরেকটা অপশন হতে পারে। এই দুটোর মধ্যে কোনো একটা শহরে আমরা ফাইনালি বিডার অফিসটা করব। এটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য প্রথম অফিস হবে বাংলাদেশের বাইরে। সো আমাদের নিজেদেরও আর কি একটা বড়, আমরা একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা নিজেরাও শিখছি এই প্রসেসের ভিতরে। তো বাংলাদেশে চীনের অনেক কোম্পানি এবং প্রতিষ্ঠান আছে, তাহলে তাদের বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করতে কি কি সুবিধা সুযোগ দিতে পারে? ধন্যবাদ। তো আমি প্রথমেই যেটা বললাম যে আমরা খুবই মনে করছি যে চায়নার ইনভেস্টরদের বাংলাদেশে যাওয়ার সম্ভাবনাটা এই মুহূর্তে সবচেয়ে উজ্জ্বল, এবং একই সাথে যেহেতু দুইটি সরকারের মধ্যে অনেক ধরনের এঙ্গেজমেন্ট চলছে এই মুহূর্তে, আমাদের প্রধান উপদেষ্টা এসে ভিজিট করে গেছেন, প্রেসিডেন্টকে সাথে দেখা করে গেছেন। তো আমরা সরকার পক্ষ থেকে চেষ্টা করছি যে এই ইনভেস্টমেন্ট ফ্লোটাকে কতটুক ইজি করে দেওয়া যায়। তো আমাদের একটা বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি সাইন করার চেষ্টা চলছে এই বছরের মধ্যে, যাতে চাইনিজ ইনভেস্টররা যখন বাংলাদেশে যান তাদের জন্য কিছু স্পেশাল আমরা ট্রিটমেন্ট দিতে পারি। একই সাথে আপনি হয়তো শুনে থাকবেন যে বাংলাদেশে একটা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন করা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদেরকে ফোকাস করে, এবং সেটা যেখানে করা হচ্ছে সেটা আসলে বাংলাদেশের আমার মতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সবচেয়ে ভালো এলাকা, কারণ পোর্ট থেকে খুবই কাছে এবং ওখানকার ওয়ার্কফোর্স অলরেডি অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে একেবারেই সম্পৃক্ত আছে। তো সেই কারণে তারা হয়তো খুব দ্রুত আসলে এই টেকনোলজিগুলো এবং এই কাজগুলোকে পিক আপ করতে পারবে। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে চাইনিজ ইনভেস্টরদের যেই সমস্যাগুলো আছে, তারা ডে টু ডে যেসব চ্যালেঞ্জ ফেস করেন সেগুলোকেও একটু অ্যাড্রেস করার জন্য, তো সেটার কারণে আমরা এই সেমিনারগুলো করছি, রেগুলার মিটিং করছি, আর একই সাথে কিছু পলিসিগত সাপোর্ট তৈরি করার চেষ্টা করছি। সো তিন দিক থেকে আসলে আক্রমণ করার চেষ্টা করছি পুরো ব্যাপারটাকে। আমরা খুবই মনে করছি যে চায়না থেকে আমাদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা সবচেয়ে বেশি আর বাকি বিভিন্ন দেশের তুলনায়। তো সব দেশ এর মধ্যে চায়নার থেকে যেহেতু আগ্রহটা একটু বেশি, আমরা চায়নাতে আসলে খুব একটা ওপেন পলিসি দিয়ে অপারেট করার চেষ্টা করছি। আমরা সব খাতকেই ওয়েলকাম জানাচ্ছি, বাট টিপিক্যালি যেটা হয় যে সাধারণত আমরা দেখেছি যে বাংলাদেশে যেসব খাতে বাংলাদেশের একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেই সব খাতেই ইনভেস্টমেন্ট বেশি আসে। তো সেই খাতগুলো কীরকম? সেই খাতগুলো হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, যেটা আমাদের ন্যাচারাল একটা অ্যাডভান্টেজ আছে। এর পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি হেলথ কেয়ার, লাইট ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি এবং অ্যাগ্রো প্রসেসিং, এই কয়েকটাতেও আমরা দেখছি অনেক আগ্রহ দেখা যাচ্ছে। তো এইবার যে সম্মেলন হচ্ছে এখানে, সেখানে আমরা এই কয়টি সেক্টরে একটু ফোকাস বেশি দেওয়ার চেষ্টা করছি।